কোরআনুল কারীমের ভিতরে 1 নম্বরে পয়েন্ট বলেছে মুনাফিক মার্কা মানুষগুলো হয় দুই মুখী স্বভাবের, কয়মুখী স্বভাবের। মুনাফিক মার্কা মানুষগুলোর ফেসটা হবে ডাবল ফেস পার্সোনালিটি, তাদের চরিত্রটা হবে ডাবল ফেস। আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, মুনাফিক মার্কা মানুষগুলো দেখবেন যখন মাহফিলের প্যান্ডেলে আসবে তখন মাহফিলের সমস্ত শ্রোতাদেরকে সহযোগিতা করার জন্য, মন পাওয়ার জন্য তাদের কাছে এসে হাজার হাজার টাকা দান করবে, তাদেরকে সহযোগিতা করবে। আবার ওই মুনাফিক মার্কা মানুষগুলো যখন রাস্তা দিয়ে যাবে, যখন কোনো হিন্দু ভাইদের, যখন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে গান বাজনা করার অনুষ্ঠান করা হবে, তাদের কাছে গিয়ে বলবে, ভাই রাতের বেলায় পোস্টারে আমার নামটা দিয়ে দিও, তোমাদের জন্য, তোমাদের সন্তুষ্ট করার জন্য আমি আসি, আমাকে প্রধান চেয়ারে একটু বসার সুযোগ করে দিও, যত টাকা লাগে তোমাদেরকে দেওয়ার জন্য আমি রাজি আছি। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা এভাবে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন মুনাফিক মার্কা মানুষগুলো সব সময় তারা গিয়ে বলবে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা মুমিন, কিন্তু আমাহুম বিমুমিনিন, তাদের অন্তরের ভিতরে কোনো মুমিনের সেটআপটা থাকবে না, তাদের অন্তরের ভিতরে কোনো ঈমান থাকবে না। তারা মানুষ দেখানোর জন্য কাজ করতে থাকবে, মানুষের সন্তুষ্ট করার জন্য কাজ থাকবে। তারা যখন মাহফিলের প্যান্ডেলে আসবে তখন মাহফিলের মানুষদেরকে সহযোগিতা করবে, আর যখন আলেমরা কথা বলবে, হক কথাগুলো যখন বলবে, ওই মুনাফিক মার্কা মানুষগুলো যারা চেয়ারে বসে থাকে, ওই মুনাফিক মার্কা মানুষগুলো আবার যখন মাহফিল থেকে বের হয়ে যাবে, মাহফিলের পিছনে গিয়ে থানাতে ফোন করবে যে কোথায় আছেন ওসি সাহেব, এখানে কোরআন থেকে হক কথা বলতে আছে, আমাদের গায়ে লেগে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকের 1 নম্বরে চরিত্র হলো, মুনাফিকের ফেসটা হবে ডাবল ফেস, তাদের চরিত্র হবে দুই মুখী স্বভাবের। তারা এখানে এক কথা বলবে, পিছনে গিয়ে আরেক কথা বলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুনাফিকরা মানুষের সামনে এসে বলবে আমরা হলো মুমিন, আমাদের ভিতরে মুমিন, আমাদের ভিতরে ঈমান এনেছি, আমাদের ভিতরে ঈমান আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা যতই বলুক আমরা ঈমানদার, কিন্তু তাদের অন্তরের ভিতরে কোনো ঈমানের ছিটেফোঁটা থাকবে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, অতি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। 2 নম্বর পয়েন্ট হলো মুনাফিক মার্কা মানুষগুলো হলো ধোঁকাবাজ। কিবাজ? মুনাফিক মার্কা মানুষগুলো হবে ধোঁকাবাজ। তারা ঈমানদারদেরকে দেখলে সব সময় ধোঁকা দিয়ে শয়তানের পথে তারা আহ্বান করবে। এরকম মাহফিল যখন আয়োজন করা হয় তখন মাহফিলের প্যান্ডেল থেকে মুনাফিক মার্কা মানুষগুলো বের করার জন্য চেষ্টা করবে। মুনাফিক মার্কা হলো মুমিনদেরকে ধোঁকা দিবে, কিন্তু তারা নিজেরাই জানে না যে তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে আছে। এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বরে সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা এভাবে বললেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা يخدعون إلا أنفسهم وما يشعرون। মুনাফিক মার্কা মানুষগুলো মুমিনদেরকে ধোঁকা দিতে থাকবে। তারা মনে করবে যে আমরা তাদেরকে ধোঁকায় ফেলতেছি, আমরা উপরে উঠে যাচ্ছি, কিন্তু তারা নিজেরাই বুঝতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন তারা নিজেরাই জানে না, তারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার নাম করে তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজ অনেক মানুষ আছে দেখবেন কোরআনের মাহফিল যখন হয় তারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য এমন একটি
ভাবে পায়তারা করতেছে। আজও অনেক দাদা বাবুরা আছে দেখবেন দুনিয়ার জমিতে ইসলামের আলোকে বিদায় করার জন্য, কোরআনের আলোকে বিদায় করার জন্য, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে, ঠিক কিনা বলেন? আজকের তাদেরকে এই মাহফিল থেকে হুঁশিয়ার করতে চাই, ইমাম মাহদী যখন আসবে, যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদেরকে যদি ডাকে যে ইসলামের আলোকে আমাদেরকে উত্তীর্ণ করতে হবে, তাহলে আমরা সকলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা সকলে যদি হাত লাগলে হাত দেওয়ার জন্য রাজি আছি, পা লাগলে পা দেওয়ার জন্য রাজি আছি, রক্ত লাগলে রক্ত দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবো না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমরা সকলে গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা শুনি। মুনাফিক মার্কা মানুষের গুলো যদি আপনার চরিত্রের ভিতরে ঢুকে যায় তাহলে আপনার জীবনটা বরবাদ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুনাফিক মার্কা মানুষগুলোর চরিত্র হবে ধোঁকাবাজ। তারা মানুষদেরকে ধোঁকা দিতে থাকবে, মানুষদেরকে কোরআনের পথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তারা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা নিজেরাই বুঝতে পারতেছে না, তারা আস্তে আস্তে নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নাম্বার পয়েন্ট হলো মুনাফিক মার্কা মানুষগুলো দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ মানুষ। মুনাফিক মার্কা মানুষগুলোর চরিত্র হবে সুবিধাবাদ জিন্দাবাদ মুসাল্লি। যেদিকে বৃষ্টি পড়ে ওই দিকে ছাতা ধরবে, যদি এই দিকে বৃষ্টি পড়ে এই দিকে ছাতা ধরবে, এই দিকে বৃষ্টি পড়লে এই দিকে ছাতা ধরবে। আর একটু আপনাদেরকে ক্লিয়ার করি, যখন মুনাফিক মার্কা মানুষগুলো দেখবেন যখন কোরআনের হক কথা বলার পরে যখন হামলা মামলা জরিমানা যখন হবে, তারা তাদের দলকে ত্যাগ করে তারা অন্য দলে যাওয়ার জন্য চেষ্টা করবে। আবার মুনাফিক মার্কা মানুষগুলো দেখবেন যখন তাদের গুলি খাওয়ার ভয় হবে, যখন জেলে যাওয়ার ভয় হবে, তারা তাদের দলকে ত্যাগ করে আরেক দলে যাওয়ার চেষ্টা করবে। তাদের কাছে গিয়ে বলবে ভাই আমরা তোমাদের সঙ্গে আছি, ভাই আমরা তোমাদের সঙ্গে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেই সম্পর্কে বলতেছেন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'কুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুনাফিক মার্কা মানুষগুলো যখন আলেমের স্পর্শে যাবে, ইমানদারদের স্পর্শে যাবে, তাদের কাছে গিয়ে হাত উঁচু করবে যে ভাই তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের সঙ্গে আছি। আবার যখন বাতিলের স্পর্শে যাবে, বাতিলের সংস্পর্শে যখন যাবে, তারা জেলের ভয়ে, তারা জরিমানার ভয়ে, গুলি খাওয়ার ভয়ে তারা আবার কাফেরদের সঙ্গে হাত মিলায়ে বলবে যে ভাই আমরা তোমাদের সঙ্গে আছি। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলতেছেন মুনাফিক মার্কা মানুষগুলোর 3 নাম্বার চরিত্র হবে, তারা হবে সুবিধাবাদ জিন্দাবাদ মুসাল্লি। যেদিকে পানি পড়বে ওইদিকে ছাতা ধরবে, এদিকে পানি পড়লে এইদিকে ছাতা ধরবে, আবার এইদিকে যখন পানি পড়বে এইদিকে ছাতা ধরবে। এরকম মানুষ যদি আমাদের সমাজে দেখা যায়, যখন আলেমের সঙ্গে সংস্পর্শে আসবে, ইমানদারদের স্পর্শে আসবে, তখন যদি বলে যে তোমাদের সঙ্গে আছি, আবার কাফেরের সঙ্গে পিছনে গিয়ে যদি বলে যে ভাই তোমাদের সঙ্গে আমরা আছি, এরকম মানুষ যদি আমাদের সমাজে থাকে, ওদের সঙ্গে আমাদেরকে বন্ধুত্ব করা যাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, 4 নাম্বার পয়েন্ট হলো মুনাফিক মার্কা মানুষগুলো হবে মানুষ দেখানো কাজ করবে। তারা বেশি কি করবে? মুনাফিক মার্কা মানুষগুলো বেশি দেখবেন মানুষ দেখানো কাজ করবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর মুনাফিক মার্কা মানুষগুলো যদি মাদ্রাসা বানায় তাহলে কি মানুষ দেখানোর জন্য করবে? আমি বলবো হ্যাঁ, ওরা তাদের নামটা পোস্টার
এটা চায় না যে পরকালে আমরা জান্নাতে যাব, তাদের এটা বিষয় না। তারা দুনিয়ার জমিনে মনে করবে আমাদেরকে মানুষ বাহবা দিবে, আমি 50 লক্ষ টাকা দান করেছি। মুনাফিক মার্কা সবাই না, কিন্তু মুনাফিক মার্কা মানুষের চরিত্র হবে। তারা দেখবেন বেশি বেশি কাজ হলো মানুষ দেখানোর জন্য করবে। দেখবেন তারা মানুষ দেখানোর জন্য মাহফিলে গিয়ে 1 লক্ষ টাকা দান করবে, 10 লক্ষ টাকা দান করবে। আবার হিন্দুদের পূজার মণ্ডলে যখন যাবে, খ্রিস্টানদের গির্জায় যখন যাবে, ওখানে গিয়ে তাদের মন রক্ষা করার জন্য তারা ওখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য মুনাফিক মার্কা মানুষগুলো চরিত্র হলো 4 নাম্বার চরিত্র হলো তারা দেখবেন বেশি বেশি কাজ মানুষ দেখানোর জন্য করবে। দুনিয়ার জমিনে আমাকে মেম্বার বলবে, দুনিয়ার জমিনে আমাকে চেয়ারম্যান বলবে, দুনিয়ার জমিনে আমাকে নেতা বলবে, দুনিয়ার জমিনে আমার কথা মানুষ উঠবে বসবে। এই ক্ষমতাটা পাওয়ার জন্য তারা বেশি বেশি মানুষ দেখানোর জন্য কাজ করবে। অনেক মাহফিলের প্যান্ডেলে দেখবেন প্রস্রাব করে পানি নাই না, পায়খানা করে কুলুপ ব্যবহার করে না, মুখে রসুলের সুন্নাত নাই, যার দিকে তাকালে রসুলের কথা মনে হয় না, যার দিকে তাকালে কবরের কথা মনে হয় না, যার দিকে তাকালে পুলসিরাতের কথা মনে হয় না, যার দিকে তাকালে কবরের কথা মনে হয় না, যার দিকে তাকালে হাসরের কথা মনে হয় না, যার দিকে তাকালে মনে হয় ও কি মুসলিম, এটা দেখতে হলে তার নিষেধটা খুলে দেখা লাগবে। এরকম মানুষদেরকে নেতা বানানো হয় মাহফিলের প্যান্ডেলে। ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলতেছি? এরকম দেখবেন যাদের মুখে দাড়ি নাই, যারা প্রস্রাব করে পানি নেয় না, যাদের একটু টাকা হয়েছে, সুদ খেয়ে টাকা বানাইছে কি ওটা দেখবে না, তারা তাদেরকে নিয়ে তাদেরকে প্রধান অতিথি করবে, চেয়ারম্যান করবে, তাদেরকে সভাপতি বানাবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজকের আমাদের মাহফিলে প্রথম দিন আমাদের সভাপতি ছিলেন মাওলানা সাহেব। আজকের সভাপতি আমাদের অত্যন্ত আপনজন আসাদুজ্জামান আসাদ, তিনি হজ করে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ আমরা অধিকতে বেঁচে গেলাম। সম্মানিত ভাইয়েরা, কিন্তু অধিকাংশ জায়গায় যারা প্রস্রাব করে পানি নেয় না, যাদের দিকে তাকালে রসুলের কথা মনে হয় না, যাদের দিকে তাকালে কবরের কথা মনে হয় না, তাদেরকে আজকের মাহফিলের প্যান্ডেলে সভাপতি বানানো হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই মানুষগুলো যখন আসবে তাদের উদ্দেশ্য থাকবে কেমন করে মানুষের মন জয় করে সামনে আবার চেয়ারম্যান হওয়া যায়। তাদের উদ্দেশ্য থাকবে যে কেমন ভাবে মাদ্রাসায় 2 টাকা দান করলে আমাকে আবার আগামীতে সভাপতি বানানো হয়, আমাকে পোস্টারে নাম দেয়। তাদের উদ্দেশ্যটা এটাই থাকবে, তাদের পরের কলের কোনো উদ্দেশ্য থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কাজগুলো মানুষ দেখানোর জন্য করবে, তারা পরকালে চিন্তা করে করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বলতে পারেন যে হুজুর মুনাফিক মার্কা মানুষগুলো তো মানুষ দেখানোর জন্য কাজ করে, কিন্তু তাদেরকে কিসের জন্য সভাপতি বানানো হয়? তখন আমি বলবো যে ভাইরা আমার, তারা যদি ঘুষ খেয়ে তারা বিভিন্ন অন্যায় পথে তাদেরকে যদি 1 টাকা ইনকাম করে তাদের ব্যাংক ব্যালেন্স তৈরি করা হয়। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আমাদের দেশে আজকের যত তেল মারতে পারে তেল মাছ, এরকম মানুষ যদি হয় তাহলে আর তাকে ঠেকানো যায় না, ওই হবে সভাপতি আমাদের সমাজে। ঠিক কিনা বলেন? অধিকাংশ মসজিদের মুসাল্লি এই সমস্ত মানুষদেরকে সভাপতি বানায় যাদের ভিতরে বোম মারলে আরবির কয়টা অক্ষর তারা বলতে পারে না, বার কয়টা নোক্তা তারা বলতে পারে না। এই সমস্ত মানুষদেরকে দেখবেন মসজিদের সভাপতি বানানো হয়। তারা মনে করে যে এই সভাপতি যদি বানাতে পারি তাহলে সে একটি বড় অ্যামাউন্ট আমাদেরকে দেবে, বড় একটি অঙ্কের টাকা আমাদেরকে দেবে। কিন্তু আমি বলতে চাই, এই মুনাফিক মার্কা চরিত্রের মানুষের টাকা নিয়ে যদি আপনার প্রতিষ্ঠানটা গড়েন, তাহলে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ে আপনাকে দাঁড় করানো হবে। যে হাফেজ সাহেব, মুসাল্লি সাহেব, আপনি তো জানেন এই লোকটা হলো চাঁদাবাজ, এই লোকটা হলো ছিনতাইকারী, এই লোকটা হলো সুদখোর, কিন্তু আপনার মাহফিলে কেন এই সমস্ত নেতাদেরকে সভাপতি বানানো হয়েছিল? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিক মার্কা মানুষের 4 নাম্বার চরিত্র হলো তারা বেশি বেশি মানুষ দেখানোর জন্য কাজ করবে। আসুন আমরা 5 নাম্বার পয়েন্ট শুনি। মুনাফিক মার্কা মানুষের 5 নাম্বার চরিত্র হলো তাদের
দেবতা দেখবেন অত্যন্ত সুন্দর, তাদের চেহারাটা দেখতে মায়াবী, তাদের চেহারাটা অত্যন্ত সুন্দর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন চেহারা দেখে তোমরা ভুলে যেও না, ওর অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেদি ঢুকায় দিয়েছি। কি ঢুকায় দিয়েছি? বেদি ঢুকায় দিয়েছি। আমি ওর অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেদি ঢুকায় দিয়েছি। দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দর, নায়কের মতো চেহারা, নায়িকার মতো চেহারা, এটা দেখে ভুলে গেলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিক মার্কা মানুষের চেহারাটা অত্যন্ত সুন্দর হবে, নাদুস নুদুস হবে, কিন্তু তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেদি ঢুকায় দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরাতুল 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 10 নম্বর আয়াতে এইভাবে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 10 নম্বর সূরা, পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা এভাবে বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সম্মানিত ভাইরা আমার, মুনাফিক মার্কা মানুষগুলো নাদুস নুদুস হবে, চেহারাটা সুন্দর হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাকি ঢুকায় দিয়েছি, বেদি ঢুকায় দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন মুনাফিক মার্কা মানুষগুলো যখন এই দুনিয়ার জমিনে এরকম ভাবে চলাফেরা করবে, আল্লাহ রাসূলকে বলতেছেন এ রাসূল তাদেরকে তুমি জানিয়ে দাও। পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 138 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। এই মুনাফিক মার্কা মানুষগুলোদেরকে নবী আপনি জানিয়ে দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে অত্যন্ত অত্যন্ত কঠিন কঠিন দুজক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা 5 নম্বরে শুনলাম মুনাফিক মার্কা মানুষের চরিত্র হবে, তারা দেখতে অত্যন্ত সুন্দর হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেদি ঢুকায় দিয়েছি। আজকের আমাদের সমাজে দেখবেন এরকম চেহারা সুন্দর মানুষদেরকে দেখে দেখে তাদেরকে চেয়ারে বসানো হয়, আর এই মানুষ যখন ক্ষমতা পায় তখন তারা কি করে দেখবেন আজকের এই কোরআনের আলোকে নিভাই দেওয়ার জন্য তারা বেশি বেশি পায়তারা করে, তারা দুনিয়ার জমিতে ইসলামের আলোকে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করবে। এরকম মানুষদেরকে দেখে ভুলে গেলে হবে না, তাদেরকে দেখে ঘৃণা করে অন্য পথ দিয়ে আমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সময় খুব সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলতেছেন মুনাফিক মার্কা মানুষের চরিত্র হলো, মুনাফিক মার্কা মানুষগুলো কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলেন? মুনাফিক মার্কা মানুষগুলো কথায় কথায় মিথ্যা কথা বলে। অনেক ভাই আছে দেখবেন ফোন যখন আসে তখন বলে ভাই আপনি কোথায় আছেন, থাকতেছে কিন্তু বাজার ঘাটে মাহফিলের প্যান্ডেলে তারা হাজির হচ্ছে না। ওপার থেকে ভাই ফোন করতেছে ভাই কোথায় আছেন, তখন বলতেছে আছে কিন্তু কারিকার পাড়া বাজারে, কিন্তু সে ফোন করে বলবে যে ভাই আমি ফুলবাড়ি আছি। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? ভাই যখন ফোন করে যে ভাই কোথায় আছেন, স্ত্রীর ওপর থেকে ফোন করতেছে যে প্রাণ প্রিয় স্বামী আপনি কোথায় আছেন। স্বামী তার স্ত্রীকে রেখে পর স্ত্রীর সঙ্গে মেলামেশা করতেছে, কিন্তু স্ত্রীর কাছে গোপন রেখে বলতেছে যে আমার প্রাণ প্রিয় স্ত্রী তোমার জন্য আমি শাড়ি কেনার জন্য পাটকেল ঘাটা বাজারে আছি। এরকম হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলতেছেন মুনাফিক মার্কা মানুষগুলো কথায় কথায় তারা মিথ্যা কথা বলবে, কথায় কথায় তারা মানুষদেরকে অজুহাত দেবে, কথায় কথায় মানুষদেরকে মিথ্যা কথা বলে বিদায় করে দেবে। সম্মানিত ভাইরা আমার, 7 নম্বর পয়েন্ট হলো মুনাফিক মার্কা মানুষগুলো কথায় কথায় মানুষের সঙ্গে তর্ক করবে। কি করবে?
কথায় কথায় মানুষের সঙ্গে তর্ক করবে, তর্ক করতে করতে বেফাস গালাগালি করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? ছোট্ট একটি ঘটনা নিয়ে মানুষের সঙ্গে অনেক বড় করে তারা কি করে দেখবেন, মুনাফিক মার্কা মানুষগুলো তারা ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে থানা পুলিশও পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, যখন তাদের সঙ্গে গন্ডগোল বাঁধে, মারামারি বাঁধে, তখন তাদের মুখে আর কিছু আটকায় না, মানুষদেরকে বলে এর বাচ্চা, তার বাচ্চা, তোর বাপ এই ছিল, তোর মা এই ছিল। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুনাফিক মার্কা মানুষের 7 নম্বর চরিত্র হলো তারা মানুষের সঙ্গে বেশি বেশি তর্ক করে আর কথায় কথায় মানুষদেরকে গালাগালি করবে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। সম্মানিত ভাইরা আমার, মুনাফিক মার্কা মানুষের 8 নম্বর চরিত্র হলো, মুনাফিক মার্কা মানুষের কাছে যখন আমানত রাখা হবে, তারা হলো আমানতের খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত করবে। আজকের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, আজকের জনগণের সম্পদ যাদের কাছে রাখা হয়েছে তারা নিজের সম্পদ মনে করে আজকে তারা চালিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, বড় একজন এমপি, তাকে সরকার ব্যবহার করতে দিয়েছেন একটি প্রাইভেট কার। ভালো করে বুঝেন, সরকার ব্যবহার করতে দিয়েছেন একটি প্রাইভেট কার তাকে অফিস আদালত সামলানোর জন্য, সরকারি কাজ করার জন্য। এতে কি করে? সে পাবলিক বাস বানিয়ে তার পরিবারের সমস্ত মানুষদেরকে স্কুলে নিয়ে যায়, স্ত্রীকে মার্কেট করে নেওয়ার জন্য নিয়ে যায়। এরকম হয় কি হয় না? কিন্তু সরকার তাকে কি করার জন্য দিয়েছে? তাকে সরকারের কাজ করার জন্য, অফিসে যাওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, মুনাফিক মার্কা মানুষের চরিত্র হলো 8 নম্বর চরিত্র, তারা আমানতের খেয়ানত করবে। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, মুনাফিক মার্কা মানুষগুলো যখন ক্ষমতা পাবে, দেখবেন মুনাফিক মার্কা মানুষের কাছে যখন জনগণের সম্পদ রাখা হবে, যখন চেয়ারম্যান যদি মুনাফিক হয়, মেম্বার যদি মুনাফিক হয়, জনগণের সম্পদ সে সুন্দরভাবে বন্টন করবে না। দেখা যায় মেম্বারের, চেয়ারম্যানের বাড়ির খাটের তলে জনগণের চালের বস্তা তেল পাওয়া যায়, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, মুনাফিক মার্কা মানুষ যখন ক্ষমতা পাবে, মুনাফিক মার্কা চরিত্র মানুষের চরিত্র হলো 8 নম্বর চরিত্র হলো তারা জনগণের সমস্ত মানুষের আমানত তারা খেয়ানত করবে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? মানুষটাকে প্রতিনিধি করেছে মানুষদেরকে সাহায্য করার জন্য, কিন্তু সে প্রতিনিধিত্ব হয়ে যখন এলাকার চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ওই ক্ষমতাশীল মানুষ দেখা যায় তখন জনগণের দেওয়া তো দূরের কথা, কেমন ভাবে ব্যাংক ব্যালেন্স তৈরি করা যায়, কেমন ভাবে পরিবার সুন্দর রাখা যায়, কেমন ভাবে আত্মীয় সুন্দর রাখা যায়, কেমন ভাবে মানুষের চাইতে টাকাওয়ালা হওয়া যায়, তারা এই চিন্তাধারা করে জনগণের সম্পদকে আত্মসাৎ করে নিজের সম্পদ মনে করে তারা বিনা দ্বিধায় খরচ করবে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, মুনাফিক মার্কা মানুষের 9 নম্বর চরিত্র হলো, মুনাফিক মার্কা মানুষগুলো যখন ক্ষমতা পাবে তারা 7 দফা কর্মসূচি ব্যবহার করবে। কয় দফা? মুনাফিক মার্কা মানুষ যখন 9 নম্বর বৈশিষ্ট্য সংক্ষেপে আসতেছি, শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। মুনাফিক মার্কার মানুষের চরিত্র হলো তারা যখন দায়িত্ব পাবে, ক্ষমতা পাবে, শেয়ার পাবে, তারা 7 দফা কর্মসূচি করবে। কয় দফা? একটু জোরে বলেন। 7 দফা কর্মসূচি তারা গ্রহণ করবে। সম্মানিত ভাইরা আমার, মুনাফিক মার্কা মানুষগুলো যখন ক্ষমতা পাবে, শেয়ার পাবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশের সরকার যখন হবে, তখন তারা 7 দফা কর্মসূচি ব্যবহার করবে। 1 নম্বর দফা হলো তারা দুনিয়ার জমিনে যত সুন্দর সুন্দর আল্লাহর নবীর ওয়ারিস যারা থাকবে, যারা আলেম ওলামা হবে, যারা সম্মানিত মানুষ হবে, তাদেরকে অন্যায়ভাবে তারা জেলখানায় পড়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, মুনাফিক মার্কা মানুষগুলো যখন ক্ষমতা পাবে তারা 7 দফা কর্মসূচি ব্যবহার করবে। একটু ভালো করে শুনেন। 1 নম্বর কর্মসূচি হলো তারা দুনিয়ার সমস্ত সুন্দর সুন্দর মানুষদেরকে অন্যায়ভাবে জিনার মামলা দিয়ে, হামলা দিয়ে তারা জেলখানায় পড়ে তাদেরকে আটক করার জন্য ব্যবস্থা করবে। যে আল্লাহ
সারা জীবন তার জীবনের তাফসীর করেছেন, কোরআনের কথা ছাড়া সে কিছু বোঝে না, কিন্তু তাকে মামলা দেওয়া হয়েছে, যে জিনার মামলা, ঠিক কিনা বলেন? তাকে মামলা দেওয়া হয়েছে, আত্মসাতের মামলা তাকে দেওয়া হয়েছে, নারীর সন্তানের জন তাকে বানানো হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই মুনাফিক মার্কা মানুষ যখন ক্ষমতা পাবে, দেশের প্রধানমন্ত্রী হবে, যখন চেয়ারটা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই মুনাফিক মার্কা মানুষগুলো